কেউ বিশ্বাস করতো না মহাকালীর শত বছরের পুরনো মন্দিরের নিচে এমন এক গোপন রহস্য লুকিয়ে আছে যা শুধু একটি গুপ্তধনের নয়, বহু মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আজ পারুলো রায়ান এমন এক মানচিত্রের সন্ধান পেতে চলেছে যার জন্য বহু বছর ধরে রক্ত ঝরেছে। কিন্তু সে মানচিত্র কি তাদের মুক্তি দিবে নাকি আরও বড় বিপদের দিকে ঠেলে দিবে? হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের আপকামিং নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রাতের অন্ধকারে পারুলো রায়ান মহাকালীর প্রাচীন মন্দিরে পৌঁছালো। চারিদিকে গভীর নীরবতা। হঠাৎ পারুলের নজর পড়ল মন্দিরে মেঝেতে খোদাই করা একটি অদ্ভুত চিহ্নের উপর। সে আলতো করে পাথরটি চাপতে গম্ভীর শব্দে মেঝের একটি অংশ সরে গেল। নিচে দেখা গেল একটি সরু সিঁড়ি। রায়ান টর্চ জ্বালিয়ে বলল, মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি। দুজন ধীরে ধীরে নিচে নামতে একটি পাথরের বাক্স চোখে পড়ল। বাক্সটি খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো চামড়ার মানচিত্র। মানচিত্রে কোনায় লাল কালি দিয়ে লেখা যে এই পথ অনুসরণ করবে সে গুপ্তধন পাবে, কিন্তু ফিরতে পারবে না। পারুল ও রায়ান একে অপরের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো পায়ের শব্দ। টর্চের আলো ঘুরিয়ে দেখতে একটি মুখোশধারী মানুষ দাঁড়িয়ে আছে। সে রহস্যময় হাসি দিয়ে বলল, অবশেষে মানচিত্রটা আমার হাতে আসবে। মুখোশধারী লোকটিকে দেখেই রায়ান দ্রুত মানচিত্রটি নিজের কাছে লুকিয়ে ফেলল। লোকটি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ওই মানচিত্রের জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে, এবার সেটা আমার হাতে তুলে দাও। পারুল ধীর কণ্ঠে উত্তর দিল, এই মানচিত্র কোনো অপরাধীর হাতে যাবে না। হঠাৎ চারিদিকের মশাল একসঙ্গে নিভে গেল। গুহা জুড়ে নেমে এলো ঘন অন্ধকার। ঠিক তখনই মাটিতে প্রবল কম্পন শুরু হলো। রায়ান টর্চের আলো ফেলতে দেখলো সামনের দেয়াল ধীরে ধীরে সরে যাচ্ছে। ভেতরে খুলে গেল আরেকটি গোপন কক্ষ। কক্ষের মাঝখানে একটি বিশাল পাথরের বেদি, বেদির উপর রাখা একটি সোনালী বাক্স। পারুল বাক্সটি খুলতে একটি পুরনো ডায়েরি আর একটি অদ্ভুত চাবি পাওয়া গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, গুপ্তধনের পথ এই মানচিত্র নয়, আসল রহস্য লুকিয়েছে এই চাবির মধ্যে। ঠিক সেই মুহূর্তে মুখোশধারী লোকটি রায়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। ধস্তাধস্তির এক পর্যায়ে চাবিটি মাটিতে পড়ে গিয়ে গড়িয়ে একটি গোপন ছিদ্রে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে পুরো গুহা কেঁপে উঠল। একটি গম্ভীর যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, গোপন দরজা খুলে গেছে, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। পারলো রায়ান আতঙ্কের সামনে তাকিয়ে দেখলো ধীরে ধীরে খুলে যাচ্ছে বিশাল একটি পাথর দরজা। বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে খুলতে পারলো রায়ান বিস্ময় থমকে দাঁড়ালো। ভেতরে সারি সারি সোনার মুদ্রা, প্রাচীন অলংকার আর মূল্যবান রত্নবর্তী অসংখ্য সিন্দুক। কিন্তু সবচেয়ে মাঝখানে রাখা ছিল একটি কালো পাথরের বাক্স। রায়ান ধীরে ধীরে বাক্সটি খুলতে একটি থামার ফলক বেরিয়ে এলো। ফলকে খোদাই করা ছিল, যে লোভ করবে সে সব হারাবে, যে সত্য খুঁজবে সেই হবে এই গুপ্তধনের প্রকৃত উত্তরাধিকারী। ঠিক তখনই মুখোশধারী লোকটি বন্দুক তাক করে চিৎকার করে উঠল, সব কিছু আমার, কেউ এক পাও নড়বে না। সেই মানচিত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেই গুহার দেয়াল কাঁপতে শুরু করলো। ছাদের পাথর ভেঙে পড়তে লাগলো। পারুল চিৎকার করে বলল, রায়ান, আগে জীবন বাঁচাও। রায়ান দ্রুত তামার ফলক ও ডায়েরিটি নিয়ে পারুলকে নিয়ে বের হওয়ার চেষ্টা করল। ঠিক তখনই মুখোশধারী লোকটির মুখোশ খুলে মাটিতে পড়ে গেল। মুখটি দেখেই পারুল বিস্ময় বলে উঠল, তুমি? মুখোশধারীর পরিচয় দেখে রায়ানও স্তব্ধ। সেই ছিল সেই ব্যক্তি যাকে সবাই বহু বছর আগে নিখোঁজ বলে বিশ্বাস করেছিল। লোকটি হেসে বলল, এই গুপ্তধন নয়, আমি খুঁজছিলাম এর ভেতরে লুকিয়ে থাকা সেই গোপন নথি যা অনেক ক্ষমতাবান মানুষের অপরাধ প্রকাশ করে দিতে পারে। কথা শেষ হতে পুরো গুহা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। রায়ান পারুলের হাত ধরে দ্রুত বেরিয়ে এলো। কয়েক সেকেন্ড পর বিকট শব্দে গুহার প্রবেশপথে ধসে পড়ল। সবাই ভাবলো সব শেষ, কিন্তু বাইরে এসে পারুল ডায়েরির শেষ পাতাটি খুলতে একটি নতুন মানচিত্র দেখতে পেল। সেখানে লাল কালি দিয়ে লেখা, এটাই শেষ নয়, আসল গুপ্তধন লুকিয়ে আছে ৭,০০০ ধ্বংসপ্রাপ্ত দুর্গের নিচে। ঠিক তখনই পারুলের ফোনে একটি অচেনা নম্বর থেকে বার্তা এলো, তোমরা প্রথম পরীক্ষা পেরিয়েছ, দ্বিতীয় রহস্যের জন্ম প্রস্তুত হও। রায়ান আকাশের দিকে তাকিয়ে বলল, যেই লেখাটা চালাচ্ছে এবার তাকে সামনে আনতেই হবে। পারুল দৃঢ় কণ্ঠে উত্তর দিল, সত্যের শেষ পর্যন্ত আমরা থামব না। মহাকালীর মন্দিরের রহস্য উন্মোচিত হলো, খুলে গেল আরও ভয়ঙ্কর এক গুপ্ত অধ্যায়ের দরজা। আসল গুপ্তধন কি, আর সেই অদৃশ্য ব্যক্তিকে যে শুরু থেকে পারুল রায়ানকে এই রহস্যের পথে এগিয়ে দিচ্ছে? পরবর্তী মহাপর্বে প্রকাশ পাবে অনেক সত্য যা ইতিহাসই বদলে দিতে পারে।